পার্থক্যটা দেখেন। একটা দেশ, দুইটা রাজ্য, পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ু। দেখেন, একটা ভিডিও দেখাই আপনাদেরকে। দেখছেন? ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুরা রাজত্ব করবে। নাস্তিকতা আর সেকুলারিজমকে নির্বাচিত হবে। ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুরা রাজত্ব করবে। এই ব্যক্তিকে নিশ্চয়ই আপনাদের চিনতে ভুল হচ্ছে না। তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে গতকালকে শপথ নিয়েছেন। সেই শপথ অনুষ্ঠানে এতই উত্তেজিত ছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার পিঠ চাপড়ে দিয়েছে, বাহবা দিয়েছে, অমিত শাহ এসছে, মানে তুলকালাম কাণ্ড। কিন্তু দেখেন, সে বলছে ধর্ম নিরপেক্ষ চলবে না, এটা হচ্ছে হিন্দুদের দেশ, এটা হিন্দুস্তান। আর থালাপতি বিজয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, দেখেন তার বক্তব্যটা দেখেন কি বলছে। তামিলনাড়ু হবে ধর্ম নিরপেক্ষ, আমি হব ক্ষমতার কেন্দ্র। কেন্দ্র বলতে যে কংগ্রেস, বাম, অন্যদের সাপোর্ট নিতে হয়েছে, যেহেতু 107টা, তার 118টা লাগে সরকার গঠন করতে। তো অন্য কয়েকটা দল তাকে সাপোর্ট দিয়েছে, যার কারণে সরকার গঠন করতে পেরেছে। কিন্তু তিনি বলেছেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। কিন্তু তিনি বলছেন যে, মানে ক্ষমতার কেন্দ্র বলতে বলছে যে আমি ওই জোট সরকার বলে আমি যে আপোষ করব সেটা করব না। তিনি বলছেন যে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে মিলে কাজ করবে এবং এটা হবে মানুষের সরকার। দেখেন, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে দুইটা নথিতে তিনি স্বাক্ষর করছেন। একটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেয়া, 200 ইউনিট পর্যন্ত, এবং নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করা। চিন্তা করছেন মানে কত বড় তার দৃষ্টিভঙ্গি, যে আগে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত ফ্রি, তারপর নারীদের জন্য, জানে যে ভারতেও নারীরা হচ্ছে অত্যন্ত মানে আইন শৃঙ্খলা বা স্পর্শকাতর সেন্সিটিভ একটা জনগোষ্ঠী, যে দুর্বল জনগোষ্ঠী, যে তাদের অনেক রকম হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়। সুতরাং তাদের জন্য একটা বিশেষ বাহিনী গঠন করছে। অথচ দেখেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ 624 কোটি। এর মধ্যে 213 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং 100 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে আছে। মানে থালাপতি বিজয় তো তামিলনাড়ু দক্ষিণের বিশাল বড় অভিনেতা, মানে তার সমস্ত সম্পত্তি তিনি কিন্তু প্রদর্শন করছেন যে তার কি কি আছে। এবং বলছেন যে শপথ নিয়ে প্রথম ভাষণ দিচ্ছেন, সেই সময় বলছেন যে নিজেকে কমন ম্যান বা সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেন। নিজের উচ্চ বংশ পরিচয় না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল থেকে উঠে এসেছেন বলেই মানুষ তাকে গ্রহণ করেছে। ভাষণে প্রকৃত ধর্ম নিরপেক্ষতা, যেখানে শুভেন্দু বলতেছে যে এটা কোনো ধর্ম নিরপেক্ষতার মধ্যে এই সমস্ত কোনো থাকবে না, সেকুলারিজমের এইসব মানে গোষ্ঠীমারি, এরকম একটা কথা আর কি। সেখানে বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা, কারণ ভারতের সংবিধানই আছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সবার সমান অধিকার। সামাজিক ন্যায় বিচারে নতুন যুগ শুরুর অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি তিনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দেবেন না বলেও জানিয়েছেন। কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছ থেকে কিছুটা সময় চেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া 51 বছর বয়সী এই মুখ্যমন্ত্রী। দেখেন, বাংলাদেশের সাথে তুলনা করেন, বাংলাদেশেও কিন্তু নতুনত্বের অনেক ছোঁয়া
আমি সেগুলি বললাম না। থালাপতি বিজয় একটা নতুন যুগ সূচনা করছে। এই যে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির মধ্যেও এখনো কোনো কোনো রাজ্য মাথা, কেরালা যেমন, তামিলনাড়ু যেমন, মাথা তুলে দাঁড়িয়ে বলছে যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ সব ধর্মের প্রতি শ্রদ্ধার সম্মান। এই জায়গাটা একটা বড় বিচ্যুতি ঘটে গেল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে অসংখ্য ক্লিপ আছে, যখনই আসে তার এই উগ্রবাদী চেহারার যে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে ভিতরে কাঁপন ধরে। সুতরাং কঠিন সংকট। এই সংকটের বিরুদ্ধে দল মত নির্বিশেষে অসাম্প্রদায়িক রাজনীতিকে দিয়েই মোকাবেলা করতে হবে। আমাদের কেউ কেউ দেখি বলছেন যে আমাদের ইমাম মুসল্লি এদেরকে সংগঠিত হইতে হবে। তার মানে ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আর এক সম্প্রদায়কে উস্কানি দেয়া। অথচ উচিত হচ্ছে যে তার সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে অসাম্প্রদায়িক, অর্থাৎ হিন্দু, ধর্ম, বৌদ্ধ সব মিলায়, মুসলিম সব মিলে যাতে ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে যাতে সবাই লড়াই করে, সেই আওয়াজটা কিন্তু আমাদের দিচ্ছেন না। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখলাম, ওলামা কেরাম এদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। অশনি সংকেত।